যে দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 হলে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউব এর মান নির্ণয় করো। 38তম বিশেষ পরীক্ষা আসছে। এর আগে যে শর্টকাট শেখানো হলো সেটা দিয়ে কিন্তু অনলি 5 সেকেন্ডের মধ্যে করা যাবে, অনলি 5 সেকেন্ডস। প্লিজ সবাই একটু এটার আনসারটা কমেন্ট করে জানান। এটার আনসার কত হবে যে এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 হলে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউব এর মান কত? 38তম বিশেষ পরীক্ষা আসছে। প্লিজ সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ। প্লিজ সবাই একটু কমেন্ট করে জানান আর ভিডিওটা শেয়ার দিবেন। আচ্ছা আচ্ছা, প্লিজ সবাই একটু কমেন্ট করেন কয়েক সেকেন্ড। আমি যে শর্টকাট দিলাম সেটা দিয়ে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হবে। এস তানজিদ বলছে যে অপশন খ মানে 18√3 হবে। ওকে, থ্যাংক ইউ। দেখি এটার আনসার কত হবে, 18√3 হচ্ছে কিনা আমরা এবার চেক করে দেখব। আচ্ছা, এখানে আমাদের মেইন ম্যাথে প্লাস দেওয়া আছে, তাই না? মেইন ম্যাথের মধ্যে প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে আমরা কি বড়টা দিয়ে অঙ্ক করবো। বড়র ফর্মুলাটা এই যে 2√b অল কিউব প্লাস থাকলে মাইনাস মাইনাস 6d √b। এই যে এটা হচ্ছে শর্টকাটটা। ওকে, বিতে হচ্ছে বড়টা কোনটা? এই যে 3, এটা হচ্ছে বড়, আর ছোটটা হচ্ছে এস তে স্মল। ওকে, আর ডি তে ডিফারেন্স, 3 থেকে 2 বাদ দিলে কত আসবে? 1 আসবে। রুট যুক্ত যে ডিজিটগুলো থাকবে সেগুলোর ডিফারেন্স, পার্থক্য, 3 থেকে 2 বাদ 1। ওকে, আমরা কিন্তু সব তথ্য পেয়ে গেছি। আচ্ছা, আমরা এটা যে শর্টকাটে ফর্মুলাতে অ্যাপ্লাই করব। 2 বড়টা কোনটা? বড়টা হচ্ছে 3, তার উপর অল কিউব মাইনাস 6 ইন্টু ডির মানটা হচ্ছে 3 থেকে 2 বাদ 1 ইন্টু √b হচ্ছে বড় বিগ, এই যে 3। ওকে, ইকুয়াল টু 2√3, তার মানে 2√3 কিন্তু এখানে 3 বার আছে। এই যে 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3। ক্লিয়ার? তার মানে এখানে 2 কয়টা আছে? 3টা 2 গুণ করলে হচ্ছে 8। আবার 2টা √3 যে গুণ করলে কত হচ্ছে? 3 হচ্ছে, আর একটা এক্সট্রা √3 থাকতেছে, তাই না? তার মানে এখানে কত আসবে? 24√3। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইনে বোঝানোর জন্য করানো হচ্ছে। অনেকে বুঝতে সমস্যা হয়, বাট বোঝানোর জন্য প্রত্যেকটা লাইন এভাবে আমরা ভেঙে ভেঙে করাচ্ছি। আচ্ছা, তার মানে 2√3 অল কিউব, এটাকে সলভ করলে আসবে কত? 24√3 মাইনাস 6 কে 6 6√3, তাই না? আচ্ছা, 24 থেকে 6 বাদ দিলে কত হবে? কত আসতেছে? 24 থেকে 6 বাদ দিলে 18√3 আসতেছে। এই যে 18√3। শর্টকাটে অনেক দ্রুত সলভ করলাম কিন্তু আমরা, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করা ছাড়াই। পরীক্ষার হলে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলে এই ধরনের যত ডিফিকাল্ট ম্যাথ আসে না কেন খুব দ্রুত সলভ করা যাবে। 18√3 আসছে। আর যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করতাম মিনিমাম কিন্তু 2 মিনিট পার হয়ে যেত, মিনিমাম 2 মিনিট পার হয়ে যেত। আর এটা দিয়ে করলাম জাস্ট কয়েক সেকেন্ড, 1 থেকে ম্যাক্সিমাম 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যাবে, তাই না? এটা বুঝতে হবে বি কি, ডি কি, আবার হচ্ছে এখানে স্মল কোনটা, সব এগুলো ধীরে ধীরে বুঝতে হবে। ক্লিয়ার? তার মানে এটা আসতেছে কত? 18√3। 38তম বিশেষ পরীক্ষা আসছে কিন্তু। প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার দিবেন আর লাইক কমেন্ট করবেন। প্লিজ সবাই একটু শেয়ার দিয়ে দেন। আর ক্লাস কেমন লাগতেছে, ক্লাস কেমন হচ্ছে সবাই একটু জানাবেন। শর্টকাট দিয়ে কয়েক সেকেন্ডে পরীক্ষা হলে কিন্তু খুব দ্রুত সলভ করা যাবে। আবার সব জিনিস শর্টকাট, লালবাবু লিখছে যে আচ্ছা আচ্ছা, আবার পরীক্ষা হলে সবকিছু শর্টকাট ইউজ করা যাবে না, আমাদের ডিটেলস শিখতে হবে, অর্থাৎ বেসিকটা শিখতে হবে,
তারপর কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করতে হবে, তাই না? হুট করেই শর্টকাট শেখানো যাবে না বা শেখা যাবে না। ওকে, সবাই একটু শেয়ার দিবেন, শেয়ার দিবেন, শেয়ার দিয়ে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকে জটিল ম্যাথের ইজি ইজি মানে অনেক ইজিয়েস্ট সলিউশন করা হবে। ওকে, আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ 36তম বিশেষ পরীক্ষা আসছে। যারা যারা পারেন, যারা যারা পারবেন তারা কমেন্টে জানাবেন এটার আনসার কত হবে। দেওয়া আছে যে x - 1/x ইকুয়াল টু 1 হলে x টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার কিউবের মান কত, তাই না? তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। a কিউব মাইনাস b কিউব কি ফর্মুলা কি সেটা কিন্তু অ্যাপ্লাই করলে হবে। দ্রুত দেখি এটা কে পারেন আনসার করতে। অপশন দেওয়া আছে 1 2 3 4, অপশন কতে 1, অপশন খতে 2, অপশন গতে 3, অপশন ঘতে 4। প্লিজ সবাই একটু জানান এটার আনসার কত। সবাই শেয়ার দেন, শেয়ার দেন, শেয়ার দিয়ে দেন যাতে সবাই দেখতে পায়। ওকে, আচ্ছা আমরা এই ম্যাথটা সলভ করবো। 36তম বিসিএস পরীক্ষা আসছে। কোশ্চেনে দেওয়া আছে x - 1/x ইকুয়াল টু 1, তাহলে বের করতে হবে x টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার কিউব। ওকে, x টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু, তার মানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b অল কিউব প্লাস 3ab, এর মানটা হচ্ছে x আর b এর মানটা হচ্ছে 1/x, 3ab ইন্টু a মাইনাস b। ওকে, x কিউব মাইনাস 1/x কিউবের ফর্মুলা আসলো কি যে x মাইনাস 1/x অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা কিন্তু। এখন কোশ্চেনে যে তথ্য দেওয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল টু 1, সেটা এখানে ইনপুট করলাম 1 টু দি পাওয়ার কিউব প্লাস এই যে এটা ক্যান্সেল করলাম, x x ক্যান্সেল, তাহলে 3 ইন্টু এটার মান কত হচ্ছে 1, তাহলে 1 এর উপর কিউব মানে 1 আর এখানে 3 একে 3 কত হচ্ছে 4। এই যে আনসার হচ্ছে 4। 36তম বিশেষ পরীক্ষা আসছে, আনসার কত 4। ওকে, আনসার হচ্ছে 4। আচ্ছা, এটার একটা শর্টকাট আছে, আমরা ফর্মুলা অ্যাপ্লাই ছাড়াই করব কিভাবে। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে, শর্টকাটটা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু k। তাহলে কিউবের যদি বের করতে বলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে k কিউব মাইনাস 3k। আবার যদি বলে যে x মাইনাস 1/x ইকুয়াল টু k, তাহলে k কিউব প্লাস 3k। খুবই ইন্টারেস্টিং। অর্থাৎ মেইন ম্যাথে অরিজিনাল যে ম্যাথটা, যে ক্লুটা দেওয়া থাকবে, অর্থাৎ কোশ্চেনে যেটা ডাটা দেওয়া থাকবে সেটা যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে। দেখেন x প্লাস 1/x ইকুয়াল টু k, তার মানে এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে। আর ম্যাথের মধ্যে যদি যে ডাটা দেওয়া থাকবে সেটাতে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হবে, প্লাস হয়ে যাচ্ছে। ওকে, শর্টকাট, এই শর্টকাটটা স্ক্রিনশট দিতে পারেন আপনারা। আচ্ছা, এই শর্টকাট দিয়ে আমরা ফর্মুলা অ্যাপ্লাই ছাড়াই করবো। দেখি যে x মাইনাস 1/x ইকুয়াল টু 1, তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের মান চাইছে, তাই না? তাহলে কি হবে, তাহলে এখানে দেওয়া আছে যে x মাইনাস 1/x ইকুয়াল টু 1। আচ্ছা, মাইনাস মাইনাস আছে, তার মানে কি করতে হবে, প্লাস করতে হবে। প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই হবে, এই যে প্লাসের ফর্মুলাটা, প্লাসের ফর্মুলা কি হচ্ছে এখানে k কিউব, এই যে এটা হচ্ছে কিন্তু k এর মান, তার মানে k কিউব প্লাস 3k। ওকে, k এর মানটা হচ্ছে 1, 1 টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু k এর মানটা 1, তাহলে 1 প্লাস 3 একে 3, এই যে 4। শর্টকাট দিয়ে কিন্তু খুব দ্রুত হয়ে গেল। ওকে, x প্লাস 1/x ইকুয়াল টু k, তখন কি হবে k কিউব মাইনাস 3k। আর x মাইনাস 1/x ইকুয়াল টু k, তখন কি হবে k কিউব প্লাস 3k হবে। বোঝা গেছে?
প্লিজ সবাই একটু শেয়ার দেন, শেয়ার দিয়ে দেন, সবাই একটু শেয়ার দিয়ে দেন। ফেসবুকে ঢুকলেই কিন্তু খালি এই যে রিপন ভিডিও, আই এম রিপন ভিডিও আসতেছে। এটাই বাস্তব, তাই না? এটাই বাস্তব, আই এম রিপন ভিডিও, এটাই বাস্তব। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ, ওয়াও ইন্টারেস্টিং ম্যাথ। যে এ প্লাস, এটা 30তম বিশেষ পরীক্ষা আসছে, এ প্লাস 1/3 হলে এ কিউব প্লাস 1/3। যে শর্টকাট শেখানো হচ্ছে সেটা দিয়ে করেন প্লিজ, দেখি কে পারেন। শর্টকাট যেটা শেখানো হয়েছে সেটা দিয়ে এটার আনসারটা কমেন্ট করেন প্লিজ। যে শর্টকাট শেখানো হয়েছে সেটা দিয়ে করেন, দেখি কে পারেন। যে দেওয়া আছে যে এ প্লাস 1/3 হলে এ টু দি পাওয়ার কিউব প্লাস 1/a টু দি পাওয়ার কিউব এর মান কত? 30তম বিশেষ পরীক্ষা আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলা। ওকে, আচ্ছা, তাহলে কোশ্চেনে দেওয়া আছে কি a প্লাস 1/a=3, তার মানে বের করতে হবে a টু দি পাওয়ার কিউব প্লাস 1/a টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু, ফর্মুলা কি হবে? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b অল কিউব, a প্লাস b অল কিউব মাইনাস 3ab, 3a, b এর মানটা হচ্ছে 1/a, 3ab ইন্টু a প্লাস b, b এর মানটা হচ্ছে 1/a। ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে a প্লাস 1/a এর ভ্যালু দেওয়া আছে কত? 3, 3 টু দি পাওয়ার কিউব মাইনাস এ ক্যান্সেল হয়ে গেল, 3 ইন্টু a প্লাস 1/a এর মান কত সেটা এখানে বসাবো, জাস্ট 3, তাই না? তাহলে আসবে কত? 3 এর উপর 3 দিলে 27, 3 3 কে 9, 3 9 27, মাইনাস এখানে 9 আসতেছে। তাহলে এটার আনসার কত হবে? 27 থেকে 9 বাদ দিলে 18 আসতেছে। তাহলে ফাইনাল আনসার কত আসতেছে? এই যে 18। ওকে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। কিন্তু প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার দিবেন। আচ্ছা, এটার আনসার কত আসছে? 18 আসছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা শর্টকাটটা দিয়ে শিখবো। শর্টকাটে বলছিলাম কি, যে মেইন ম্যাথে প্লাস থাকলে কি হবে? মেইন ম্যাথে যদি প্লাস থাকলে তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাসটা কি? শর্টকাট হচ্ছে কে কিউব মাইনাস 3k, শেষ। এই যে মান দেওয়া থাকবে সেটা হচ্ছে কে এর মান। এটা কার মান? কে এর মান। এই যে কে এর মান 3, তার উপর অল কিউব মাইনাস 3 ইন্টু কে এর মানটা কত হচ্ছে? 3। তাহলে 3 এর উপর কিউব দিলে 27, মাইনাস 2টা 3 গুণ করলে 9 হচ্ছে, আবার 27 থেকে যদি 9 বাদ দেই এই যে 18 আসতেছে। শর্টকাট দিয়ে করলাম। শর্টকাটের যে জিনিসটা সেটা হচ্ছে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর যে মান দেওয়া থাকবে সেটা, এটা হচ্ছে কে এর মান। এটা কার মান? কে এর মান, তাই না? যে ভ্যালু দেওয়া থাকবে সেটা হচ্ছে কে এর মান। তার মানে যদি প্লাস থাকলে তাহলে কি হবে? কে কিউব মাইনাস 3k। আর মেইন মেথড ডাটায় যদি দেওয়া থাকে যে মাইনাস, তাহলে সেক্ষেত্রে হবে কে কিউব প্লাস 3k। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটার ফাইনাল আনসার আসছে 18, 18, অপশন খ। আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। এটা 32তম বিশেষ পরীক্ষা আসছে, বিশেষ বিশেষ পরীক্ষা আসছে। আচ্ছা, শর্টকাট যেটা দিলাম সেটা দিয়ে আপনারা খুব দ্রুত আনসার বের করেন, দেখি। খুব দ্রুত, খুব দ্রুত আনসার বের করে কমেন্টে জানান প্লিজ। আনসার বের করে কমেন্টে জানান প্লিজ, এটার আনসার কত হবে?
কমেন্টের অপেক্ষায় থাকলাম। রাসেল আহমেদ আগের অঙ্কটার আনসার দিছে 18। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটার আনসার আপনারা কমেন্টে জানান। অপশন ক হবে না, খ হবে না, গ হবে, প্লিজ কমেন্টে জানান সবাই। শেয়ার দিয়ে দেন। ওকে, আচ্ছা শর্টকাট দিয়ে করি আগে, তাই না? শর্টকাটে বলছিলেন কি মাইনাস থাকলে প্লাস হবে, কে কিউব প্লাস 3k। যে মান দেওয়া থাকবে সেটা কি, কে এর মান, কে এর মানটা 7, তার মানে 7 টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু কে এর মান হচ্ছে 7। 7 এর উপর কিউব দিলে কথা হবে, দুইটা 7 গুণ করলে হচ্ছে 49, এই যে 49 আর একটা 7 গুণ করবো, তাই না? এই যে 343, তার মানে তিনটা 7 গুণ করলে কিন্তু 334 হচ্ছে, 334 প্লাস এইখানে 21। আচ্ছা এই দুটো যোগ করলে কত আসতেছে, এইখানে 4 6 364, অপশন গ। শর্টকাট দিয়ে কিন্তু আমরা কয়েক সেকেন্ড আনসার করলাম। শর্টকাটে বলছিলাম কি মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে ডাটা দেওয়া থাকবে সেটা যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, তাই না? আর কি, এটা জাস্ট কিউবের ক্ষেত্রে কে কিউব প্লাস 3k। আর যে মানটা দেওয়া থাকবে, এই যে এখানে 7 দেওয়া আছে না, এটা হচ্ছে কে এর মান, এটা হচ্ছে কে এর মান, তার মানে মাইনাস দেওয়া আছে, তার মানে ফর্মুলাটা কি আসলে হচ্ছে যে কে কিউব প্লাস 3k, কে এর মানটা 7 আর জাস্ট ফর্মুলাটা মাইনাস দেওয়া ছিল, এখানে প্লাস হয়ে গেল যে কে কিউব প্লাস 364, 32তম বিসিএস পরীক্ষায় আসছে। এটার আনসার হচ্ছে 364, 32তম বিসিএস পরীক্ষায় আসছে। আচ্ছা আমরা এবার ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করব। কোশ্চেনে চাইছে যে এক্স কিউব মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab, এর মানটা হচ্ছে এক্স, বির মানটা হচ্ছে 1 বাই এক্স ইন্টু এ মাইনাস বি। ওকে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হচ্ছে, এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? আচ্ছা এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু কিন্তু আমাদের এখানে 7 দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে 7। ফর্মুলার উপরে কি যাবে, কিউব যাবে, প্লাস এ এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 ইন্টু এই যে এটার মান এখানে কত দেওয়া আছে যে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 7। তিনটা 7 গুণ করলে কত হবে 334 প্লাস 3 সাথে কত 21, 334 আর 21 যদি আমরা যোগ করি 3 আর 1 4, 4 আর 2 6, আবার এখানে 3, 364, অপশন গ। রিটেনে আসলে জাস্ট এভাবে করলেই হবে। ওকে, গিভেন দ্যাট এক্স ইকুয়াল টু 1 বাই এক্স ইকুয়াল টু 7, তাহলে কোশ্চেনে চাইছে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তারপর হচ্ছে যে ডাটা দেওয়া ছিল সেটা ইনপুট করলাম, তারপর সলভ করে 364 আসছে, অপশন গ। ওকে, নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ 41তম বিসিএস পরীক্ষায় আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে যে এক্স প্লাস টু দি পাওয়ার 1/3 প্লাস টু দি পাওয়ার 2/3 হলে ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 6 এর মান কত হবে? 41তম বিসিএস পরীক্ষা আসছে, কিন্তু ডিফিকাল্ট একটা ম্যাথ, তাই না? যে দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস টু দি পাওয়ার 1/3 প্লাস টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 6 এর মান কত? 41তম বিসিএস পরীক্ষায় আসছে। দেখি সবাই যে কমেন্ট করেন, দেখি সবাই কমেন্ট করেন, দেখি এটা আনসার কত হবে। সবাই টাইম দিলাম 1 মিনিট, টাইম হচ্ছে 1 মিনিট, সবাই কমেন্ট করেন প্লিজ।
যারা যারা পারবেন একটু কমেন্ট করেন। বেশি ডিফিকাল্ট নাই, জাস্ট কমেন্ট করে দেন কত আনসার হবে। শেয়ার দিয়ে দেন। রাসেল আহমেদ ভাই লিখছে 364। মুস্তারিন নাইস, অপশন গ ইয়েস 364 হবে আগের অঙ্কটাতে। লালবাবু রয়, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ লালবাবু রয়, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। কমেন্ট করার জন্য লালবাবু রয়কে স্পেশাল থ্যাঙ্কস। যারা যারা কমেন্ট করতেছেন তাদের সবাইকে স্পেশাল থ্যাঙ্কস। এটার আনসার কি হবে দেখি, কমেন্ট করে জানান। এটার আনসার কি হবে সবাই কমেন্ট করে জানান। একচল্লিশতম বিশেষ পরীক্ষার ম্যাথ। এক্স প্লাস টু দি পাওয়ার 1/3 প্লাস টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 6 এর মান কত? ওকে, 41তম বিশেষ পরীক্ষা আসছে, এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 6 এর ভ্যালু চাইছে। অপশন কি হবে? 4x হবে না 6x হবে না 4 হবে না 8 হবে? আচ্ছা, তাহলে আমরা সলিউশনে চলে যাচ্ছি। এক্স প্লাস টু দি পাওয়ার 1/3, ভেরি কেয়ারফুল, ডিফিকাল্ট ম্যাথ কিন্তু, টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কি 0, তাই না? আচ্ছা, আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোশ্চেনে কিন্তু দেওয়া আছে কি এক্স টু দি পাওয়ার 1 আর চাইছে কি এক্স টু দি পাওয়ার কিউব, তার মানে অবশ্যই ঘন করতে হবে, তাই না? অবশ্যই কিউব করতে হবে। কোশ্চেনে দেওয়া আছে শুধু এক্স, মানে এক্স এর উপর 1, আর চাইছে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব, তার মানে এক্স টু দি পাওয়ার 1 কে কিউব করতে হবে, তার মানে অবশ্যই ঘন করতে হবে, তাই না? হ্যাঁ, এই জিনিসগুলো আগে খেয়াল রাখতে হবে যে এক্স ইকুয়াল টু, আমরা যদি এই টু দি পাওয়ার 1/3 এবং টু দি পাওয়ার 2/3 কে ডান সাইডে নিয়ে যাই তাহলে কি সাইন চেঞ্জ হবে না? মাইনাস টু দি পাওয়ার 1/3 মাইনাস টু দি পাওয়ার 2/3, এই দুইটা রাশিকে কিন্তু আমরা ডান সাইডে নিয়ে গেলাম, এই দুইটা টার্মকে। এক্স ইকুয়াল টু, আচ্ছা এখানে যদি আমরা মাইনাস কম নিই তাহলে কি হবে? টু দি পাওয়ার 1/3 প্লাস টু দি পাওয়ার 2/3, তাই না? আমরা যদি এক্স কে বাম সাইডে রেখে যে ডিজিট গুলো ছিল টু দি পাওয়ার 1/3 প্লাস টু দি পাওয়ার 2/3, এটাকে ডান সাইডে কনভার্ট করলাম, ডান সাইডে নিয়ে গেলাম, কিন্তু সাইড চেঞ্জ করলাম। আচ্ছা, এখন ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 1, এক্স এর উপর 1 আছে, এক্স এর উপর কি আছে 1 আছে, আমাদের চাইছে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব, তাই না? তার মানে অবশ্যই কি করতে হবে? ঘন করতে হবে। এই যে দুই পাশে বাম পক্ষে এবং ডান পক্ষে ঘন করে পাই, মাইনাস ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 1/3, তারপর হচ্ছে প্লাস টু দি পাওয়ার 2/3 অল কিউব। ওকে, আমরা কিন্তু ঘন করলাম, দুই পাশে কি করতে হবে? ঘন করতে হবে। কেন? আমাদের কিন্তু চাইছে হচ্ছে এক্স কিউব চাইছে, তাহলে এ প্লাস বি অল কিউব, এ কোনটা? টু দি পাওয়ার 1/3 হচ্ছে, আর বি হচ্ছে টু দি পাওয়ার 2/3, তাহলে এ প্লাস বি অল কিউবের ফর্মুলা পড়বে এখন। আচ্ছা, এ প্লাস বি অল কিউবের ফর্মুলাটা কি, তাই না? তাহলে এখানে আমরা লিখব এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু মাইনাস, এটা হচ্ছে পুরোটাই এ, টু দি পাওয়ার 1/3 হচ্ছে এ, আবার টু দি পাওয়ার 2/3 হচ্ছে বি, তাহলে এ প্লাস বি অল কিউব ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ কিউব প্লাস বি কিউব টু দি পাওয়ার 2/3, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab 3 ইন্টু এর মানটা হচ্ছে টু দি পাওয়ার 1/3
বি এর মানটা হচ্ছে 2^2/3, তাই না? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এর মানটা হচ্ছে 1/3 প্লাস বির মানটা হচ্ছে 2/2/3। ওকে, এখন এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বাম সাইডে কিন্তু এক্স কিউব অলরেডি আছে, এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, এই 2-র উপর পাওয়ার হচ্ছে 1/3, আবার তার উপর পাওয়ার কি 3, তাই না? এই পাওয়ার গুলো কিভাবে গুণ হবে? তাহলে 1/3 আর 3 যদি গুণ করি তাহলে কি হবে? 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে না? এই যে 1/3 আর যদি আমরা 3 মাল্টিপ্লাই করি তাহলে 3 ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকবে কি? শুধু 1 থাকবে। তার মানে এখানে শুধু থাকতেছে 2। এখন 2-র উপর পাওয়ার হচ্ছে 2/3, তার উপর পাওয়ার কি 3, পাওয়ার গুলো যদি মাল্টিপ্লাই করি তার মানে এই যে 2/3 ইন্টু 3 ক্যান্সেল হয়ে গেল, তার মানে থাকবে কি? শুধু 2-র উপর স্কোয়ার থাকবে, 2-র উপর স্কোয়ার মানে 4 থাকতেছে শুধু। ওকে, এগুলো জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, কিন্তু এগুলো জাস্ট বোঝানোর জন্য লিখলাম। ওকে, এখন এখন যে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে আমাদের বুঝতে হবে এই যে এই জায়গাটা 1/3 প্লাস 2/3, এটার মান কত? এই যে এখানে দেওয়া আছে 1/3 প্লাস 2/3, এটার মানটা হচ্ছে -x, তাই না? শুধু এটার মানটা -x না, এই যে এক্সটা মাইনাস টু দি পাওয়ার করলে -x হচ্ছে। তার মানে এই মাইনাস আর প্লাসটা অলরেডি মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে -3 ইন্টু, আচ্ছা এখানে কিন্তু বেস বেস সমান আছে, দেখেন 2 বেস সমান, বেস সমান হলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। 3 ইন্টু 1/3 প্লাস 2/3 ইন্টু এটার মান কত? এখানে এই যে এটার মান দেওয়া আছে x মাইনাস এক্স, 1/3 প্লাস 2/3 ইকুয়াল টু -x। সেই মাইনাসটা কিন্তু অলরেডি প্লাস মাইনাস করে দিছি এখানে, তার মানে জাস্ট এখানে শুধু x বসতেছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাই না? তাহলে এখানে থাকবে কি? x³ মাইনাস, ওকে 4 আর 2 6 মাইনাস 3x আগেই লিখলাম, এই যে 3 আর x মাল্টিপ্লাই করলাম। এখন 1/3 প্লাস 2/3, এটা কি হবে? এখানে যদি আমরা 3 লসাগু করি, 3 একে 3 কাটা যাচ্ছে, 3 কাটা যাচ্ছে, 3 কাটা যাচ্ছে, 2 থাকতেছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, বা x³ মাইনাস x³ সরি x³ ইকুয়াল টু x³ ইকুয়াল টু -6, x³ ইকুয়াল টু -6 মাইনাস 3 ইন্টু x ইন্টু এখানে 2-র উপর কত থাকবে? 3/3। ক্লিয়ার? 2-র উপর থাকতেছে কত? 3/3, বা x³ ইকুয়াল টু মাইনাস 2-র উপর 3/3 মানে কি? 2-র উপর 1, 2-র উপর 1 মানে কি? শুধু 2 থাকবে। ক্লিয়ার? তাহলে থাকতেছে 6 মাইনাস 3x ইন্টু 2। ওকে, তাহলে আমাদের ফাইনাল কি আসছে এখানে? x³ ইকুয়াল টু এই যে x³ ইকুয়াল টু -6 ব্র্যাকেট ক্লোজ দিলাম -6x, তাই না? আচ্ছা, এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব। ব্র্যাকেটটা তুলে দিতে থাকবে কি? x³ ইকুয়াল টু -6 প্লাস 6x। আচ্ছা, এখন আমাদের চাইছে কি? x³ প্লাস 6, তার মানে -6 কে আমরা কি বাম সাইডে নিয়ে যাব, x³ প্লাস 6। আচ্ছা, এটা আমরা উপরে লিখতেছি, এক জায়গায় মিশাই দিচ্ছি। তার মানে এখানে থাকবে হচ্ছে x³ ইকুয়াল টু -6 প্লাস 6x, এটা আমাদের আসছে, তাই না? আচ্ছা, আমাদের চাইছে হচ্ছে যে x³ প্লাস 6 এর ভ্যালু চাইছে, তার মানে -6 কে আমরা বাম সাইডে নিয়ে যাব, x³ প্লাস 6 ইকুয়াল টু 6x। এই যে চলে আসছে কিন্তু আমাদের আনসার 6x। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো ম্যাক্সিমাম সময় রিটেন পরীক্ষা এসে থাকে, লিখিত পরীক্ষা আসে, এভাবেই সলভ করতে হবে। এটা কিন্তু ক্লাস 9-10 এর হায়ার ম্যাথের একটা ম্যাথ। ওকে, হায়ার ম্যাথ থেকে চুজ করা হয়েছে এই ম্যাথটা।
তো এটার ফাইনাল আনসার কি আসতেছে 6x। ওকে, বোঝা গেছে? কমেন্টে জানান প্লিজ, আর একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সবাই। হ্যাঁ হ্যাঁ, 11 থেকে 20 গ্রেড রিটেন পরীক্ষা আসে। হ্যাঁ, লিখিত পরীক্ষাতে ওই ম্যাথগুলো আসে। সো ভেরি কেয়ারফুলি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে স্টেপ বাই স্টেপ সলভ করলে হয়ে যাবে। প্লিজ সবাই একটু শেয়ার দেন ভাই, শেয়ার দিয়ে দেন, সবাই দেখুক। আচ্ছা, আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথটা কি বলছে এখানে? ওয়াও, এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা আসছে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বরিশাল বিভাগ 2005 সালে আসছে। কোশ্চেনে দেওয়া আছে x - 1 / x = 2 হলে x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x - 1 = কত? অপশন দেওয়া আছে, অপশন কতে 2, খতে 8, গতে হচ্ছে 4, ঘতে হচ্ছে 1, তাই না? আচ্ছা, এটা আপনারা কমেন্ট করে জানান দেখি আনসার কত হবে। এটা ডিফিকাল্ট না, এটা ইজি। সবাই একটু কমেন্ট করে জানান, সবাই এটার আনসারটা কত হবে সবাই একটু কমেন্ট করে জানাবেন, আমরা তো এখানে করে দিবই। আচ্ছা, এখানে কোশ্চেনে দেওয়া আছে কি x - 1 / x = 2, তাই না? আচ্ছা, x যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? শুধু x হচ্ছে, x দিয়ে x কে মাল্টিপ্লাই করলে x স্কোয়ার মাইনাস x কাটা গেলে 1 থাকবে, 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে থাকবে কি? শুধু 1 থাকতেছে, = 2। আচ্ছা, তাহলে x স্কোয়ার মাইনাস 1 = আড়াআড়ি গুণন করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন 2x। ক্লিয়ার? তার মানে x স্কোয়ার মাইনাস 1 = 2x আসতেছে। ওকে, x স্কোয়ার মাইনাস 1 = 2x আসছে। আর আমাদের ম্যাথের মধ্যে চাইছে কি? ম্যাথে চাইছে x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x - 1। ওকে, ম্যাথের মধ্যে আমাদের এটা চাইছে, তো এটা বের করব। উপরে x ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1, x স্কোয়ার এবং -1 কে এক জায়গায় লিখলাম, প্লাস x কে এক জায়গায় লিখলাম, তাই না? উপরে x থাকবে, নিচে দেখেন x স্কোয়ার মাইনাস 1 এর কিন্তু মান পাইছি আমরা, এই যে 2x। x স্কোয়ার মাইনাস 1 এর মান কত? 2x প্লাস আচ্ছা 2x প্লাস x থাকতেছে, তো 3x থাকতেছে। তাহলে x ডিভাইড বাই 3x, x যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকবে কি? 1/3। আচ্ছা, এটার অপশন মনে হয় রং আছে, আনসারটা হচ্ছে 1/3, তাই না? x স্কোয়ার মাইনাস x এর ফলে 2x, এখানে 3x। হ্যাঁ, দুইটা x আর একটা x অ্যাড করলে 3x হচ্ছে, উপরে x ক্যান্সেল হয়ে 1/3 থাকতেছে। আনসার মনে হয় 1/3 হবে, কিন্তু অপশনে কেন জানি 1/3 পাচ্ছি না। ক্লিয়ার? বোঝা গেছে কি? সবাই কমেন্ট করে জানান। সবাই কমেন্ট দিয়ে জানান প্লিজ। এটার আনসার হবে 1/3। আচ্ছা, আরেকবার চেক দিচ্ছি। x - 1/x = 2, তাই না? আচ্ছা, x যদি আমরা লসাগু করি, x থাকতেছে, x মাল্টিপ্লাই করলে x স্কোয়ার মাইনাস x ক্যান্সেল 1 থাকবে, = 2 থাকবে। আচ্ছা, এখন x স্কোয়ার মাইনাস 1 = ক্রস মাল্টিপ্লাই করলে কিন্তু 2x হচ্ছে। ওকে, তাহলে x স্কোয়ার মাইনাস 1 এর মান কত পাইছি? 2x। এখন আমাদের মেইন ম্যাথ চাইছে কি? x ডিভাইড বাই x স্কোয়ার প্লাস x - 1, তাই না? আচ্ছা, উপরে x, নিচে x স্কোয়ার মাইনাস 1 এক জায়গায় করলাম, প্লাস x কে আলাদা করলাম।
অর্গানাইজড করলাম, সাজালাম। এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান কিন্তু আমরা 2x পাইছি অলরেডি। এই যে 2x, ওটার জায়গায় 2x বসাইলাম, প্লাস এই যে x এর জায়গায় x লিখলাম। এখন উপরে x, নিচে কি থাকবে? দুইটা x আর একটা x এডিশন করলে কত হবে? যোগ করলে 3x। এখন এই উপরের x নিচের x কাটা, ক্যান্সেল, তো থাকতেছে কি 1/3, তাই না? এটার কারেক্ট অ্যান্সার 1/3 হবে, অপশন এখানে নাই, হয়তো টাইপ করতে ভুল হয়েছে। ওকে, এটা সঠিক অ্যান্সার কত হবে? 1/3 হবে। আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ, এটা আপনাদের জন্য রেখে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর নিম্নোক্ত কোন মানের জন্য x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 0 হবে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে আসছে। অপশন দেওয়া আছে কতে 1, খতে 0, গতে হচ্ছে -2 আর ঘতে হচ্ছে শুধু 2। এটা আপনাদের জন্য রেখে দিলাম, প্লিজ সবাই কমেন্টে জানান। সবাই সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন। এটার আনসার কত হবে সবাই একটু কমেন্টে জানান প্লিজ। ওকে, x² প্লাস 1/x² এর নিম্নোক্ত কোন মানের জন্য x² প্লাস 1/x² ইকুয়াল টু 0 হবে। তার মানে কি x² প্লাস 1/x² ইকুয়াল টু 0 হলে ওটার মান কত? একটু পেশাই লিখছে কিন্তু। x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 0 হলে x² প্লাস 1/x² এর মান কত, এটা চাইছে কিন্তু। আচ্ছা, কোশ্চেনে দেওয়া আছে কি x³ প্লাস 1 ডিভাইড বাই x³ ইকুয়াল টু 0। আচ্ছা, a³ প্লাস b³ এর ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস a হচ্ছে x, b হচ্ছে 1/x, ab প্লাস b স্কোয়ার। এই যে আমরা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাই না? a³ প্লাস b³ এর ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, x প্লাস 1/x যদি ওই সাইডে পার করি তাহলে কি হবে? 0 হয়ে যাচ্ছে না? তার মানে জাস্ট এটাকে আমরা লিখবো এখানে জাস্ট x স্কোয়ার, x ক্যান্সেল থাকবে, -1 প্লাস 1/x² ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই, এই যে এটা কিন্তু আমরা ওই সাইডে নিয়ে গেলাম, গুণ অবস্থায় ছিল, ভাগ হয়ে গেল, 0 ডিভাইডেড বাই x প্লাস 1/x, এই যে এটা, তাই না? আচ্ছা, তাহলে x² প্লাস 1/x² মাইনাস 1 ইকুয়াল টু এই সাইডে থাকবে 0, 0 ডিভাইড বাই কোনো কিছু থাকলে 0 হয়। এখন থাকতেছে x² প্লাস 1/x² ইকুয়াল টু -1 কে আমরা ডান সাইডে পার করব, +1 হয়ে যাচ্ছে। তার মানে x² প্লাস 1/x² ইকুয়াল টু 1, ওটা যদি 1 হয়, x² প্লাস 1/x² মান যদি 1 হয়, তাহলে x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 0 হবে। তার মানে অপশন কারেক্ট। কারেক্ট অপশন হচ্ছে কি? ক। কারেক্ট আনসার হচ্ছে 1। বোঝা গেছে? কারণ x³ প্লাস 1/x³ অর্থাৎ a³ প্লাস b³ এর কিন্তু আরো ফর্মুলা আছে, মান নির্ণয়ের আরো ফর্মুলা আছে, এটা কিন্তু অন্য ফর্মুলা।
যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? সবাই ভিডিওটি একটু শেয়ার দিবেন প্লিজ। টানা লাইভ ক্লাস চলবে আমাদের ইনসেপশন পেজে। বই আসলে টপিক ধরে ধরে আমরা সলভ করাবো প্রত্যেকটা চ্যাপ্টার, সহজ থেকে কঠিন। পরীক্ষার হলে কিভাবে সলভ করবে, কোনগুলো সব থেকে বেশি আসে, কোনগুলো অ্যাভয়েড করতে হবে, কোনগুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে, সবগুলোই আমরা টাইপ বাই টাইপ টপিক ধরে ধরে সলভ করব। ওকে, নেক্সট ম্যাথে যাবো আমরা। নেক্সট ম্যাথ হলুদ কালার, তাই না? ব্রাজিল কালার, ব্রাজিলের জার্সি হচ্ছে হলুদ। হলুদ কালার আমার সব থেকে ফেভারিট কালার। ওকে, কোশ্চেনটা আসতে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 আসছে। কোশ্চেনটা কিন্তু হেভি একটা ইন্টারেস্টিং কোশ্চেন, অনেক অনেক ইম্পর্টেন্ট। কোশ্চেনে দেওয়া আছে এ ইকুয়াল টু √3 প্লাস √2 হলে, অর্থাৎ এর মান দেওয়া আছে, তাহলে চাইছে হচ্ছে এ কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স প্লাস a টু দি পাওয়ার মাইনাস কিউব, 3a টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস কিউব, তাই না? এটার মান চাইছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 আসছে। হেভি ইন্টারেস্টিং একটা ম্যাথ। আচ্ছা, এটা আমরা কিভাবে সলভ করব সবার আগে বুঝতে হবে। সবার আগে আমাদের এটাকে ভাঙতে হবে। অনেকে এই যে এই টাইপের ম্যাথ দেখলে কিন্তু অনেকে ভয় করবে যে a কিউব প্লাস 3a প্লাস 3a টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস কিউব, এই টাইপের ম্যাথগুলো মানে অনেকে দেখলে কিন্তু ঘাবড়ে যায়। না, এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের করে দেওয়া আছে, জিনিসটা কিন্তু অলরেডি সলভ করে দেওয়া আছে, জাস্ট আমাদেরকে বুঝতে হবে, তাই না? ওটাকে ভাঙালে কিন্তু আমাদের ম্যাথটা কমপ্লিটলি হয়ে যাচ্ছে। আচ্ছা, হলুদ কালার ম্যাথ আমরা এবার সলভ করব, দেখি কেমন হয়। কোশ্চেনে দেওয়া আছে এ কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স মানে 3 টু দি পাওয়ার মাইনাস 1, ওকে, আবার a টু দি পাওয়ার মাইনাস কিউব, ওকে, এটা দেওয়া আছে। আচ্ছা, কিউব কিউব কোথায় আছে সেটা আমরা এক জায়গায় করব। কিউব কিউব কই আছে? এখানে a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস কিউব প্লাস, আর যেখানে শুধু 3 যেগুলো আছে সহগ 3, এখানে একটা 3 এখানে একটা 3 সেগুলো এক জায়গায় করবো, প্লাস 3a ইনভার্স বা a টু দি পাওয়ার মাইনাস 1, তাই না? আচ্ছা, a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস কিউব মানে কি 1 বাই a কিউব প্লাস এখানে 3a প্লাস 3 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই a, এইখানে a কিউব প্লাস 1 বাই a কিউব প্লাস এইখান থেকে আমরা 3 কমন নিতে পারি, কারণ দুই জায়গায় 3 আছে, এখানে 3 এখানে 3 কমন নিলে থাকবে কি a প্লাস 1 বাই a। এই যে আমাদের কিন্তু সলিউশন আসছে অলরেডি, তাই না? দেখেন এটা কিন্তু ফর্মুলা হয়ে গেল a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাই না? ওরা কিন্তু অলরেডি আমাদের সলভ করে দিয়েই দিছিল। এই ধরনের ম্যাথ দেখলে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট সলভ করলে হয়ে যাবে। তার মানে আমাদের ফাইনাল আনসারটা কি এসেছে দেখেন, a প্লাস 1 বাই a। ফর্মুলা চলে আসলো না যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটার ফর্মুলা কি বলেন? এটার ফর্মুলা কি হবে? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b অল কিউব, নাকি না a কিউব প্লাস b কিউব? কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট এখান থেকেই হবে, তাই না? তাহলে এই জিনিসটা কি বোঝা গেছে? a কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স আচ্ছা, এই জিনিসটা সলভ করে কিন্তু আমাদের লাস্ট এটা আসছে, তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা জাস্ট এটা কি আসতেছে, তার মানে আমাদের জানি কি a প্লাস 1 বাই a অল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab। আচ্ছা, এখানে জায়গা নাই,
আচ্ছা এটা তো বোঝা গেছে তাই না, যে এই ফার্স্ট লাইন সলভ করে এটা আসছে। আচ্ছা এগুলো মিশিয়ে দিলাম। তার মানে আমাদের আসছে কি এ কিউব প্লাস 1/a³ প্লাস 3a, বির মানটা হচ্ছে 1/a ইন্টু a প্লাস বি, এটা আসছে। a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এর ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি অল কিউব, a প্লাস বি কি অল কিউব, তাই না? শেষ হয়ে গেল। a প্লাস বি অল কিউব আছে, এখানে বির মানটা হচ্ছে 1/a, এই যে এটার উপর অল কিউব, এটা চাইছে। তো এটার মান আমরা এখন বের করবো। এর মান দেওয়া আছে, এর মান হচ্ছে √3 প্লাস √2, এখন 1/a এর মান বের করবো, এটা এরকম থাক। তাহলে a ইকুয়াল টু দেওয়া আছে √3 প্লাস √2, অতএব 1/a ইকুয়াল টু 1 ডিভাইড বাই √3 প্লাস √2, তাই না? আচ্ছা আমি বলছিলাম কি, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে মানে 1/, কোনো কিছুকে ইনভার্স করলে নিচের যেটা থাকবে সেটার অপোজিট দিয়ে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, উপরে গুণ নিচের গুণ, লব এবং হরকে দুটাকেই গুণ করতে হবে। √3 প্লাস √2 অপোজিট বা অনুবন্ধী কি, √3 মাইনাস √2, উপরে গুণ করলাম, ডিভাইড বাই নিচে গুণ করব, নিচেরটা আগে লিখবো, √3 প্লাস √2 লিখলাম, ইন্টু ওটার অপোজিট হচ্ছে √3 মাইনাস √2। ক্লিয়ার? ওকে, তাহলে থাকবে কি, এখানে থাকতেছে, উপরে থাকতেছে 1/a ইকুয়াল টু √3 মাইনাস √2, √3 মাইনাস √2 ডিভাইড বাই, দেখেন এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে কিন্তু, তাই না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ হচ্ছে √3 আর বি হচ্ছে √2। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √3 a স্কোয়ার মাইনাস √2 অল স্কোয়ার, এটা। তাহলে এখান থেকে আসতেছে কি 1/a ইকুয়াল টু উপরে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই স্কয়ার রুট ক্যান্সেল, 3 মাইনাস স্কয়ার রুট ক্যান্সেল, শুধু 2 থাকবে, 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে 1/a এর ভ্যালুটা আসতেছে কি 1/a ইকুয়াল টু √3 মাইনাস √2। শেষ, আমরা কিন্তু পাইছি অলরেডি, তাই না? আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2 এবং 1/a এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2। এখন জাস্ট আমাদের এই মানটা, এর মানটা এবং 1/a এর মানটা জাস্ট এই ইকুয়েশনে বসালেই হয়ে যাবে। আচ্ছা ডিলিট করে দিলাম, আচ্ছা ডিলিট, জাস্ট এগুলো করলেই হবে। ওকে, তার মানে আমাদের এই জিনিসটা সলভ করে কিন্তু এটা আসছে, আবার এটা থেকে কিন্তু এটা লেখা যায়, তার মানে a প্লাস 1/a অল কিউবের ফর্মুলাটা। আচ্ছা দেখি, a প্লাস 1/a অল কিউব ইকুয়াল টু, আমরা এর মান পাইছিলাম, এর মান দেওয়া আছে কোশ্চেনে যে √3 প্লাস √2, √3 প্লাস √2, তার উপর সরি √3 প্লাস √2 হচ্ছে এর মানটা, প্লাস এই যে এখন 1/a এর মান বসাবো, 1/a এর মান কি পাইছিলাম √3 মাইনাস √2, তার উপর অল কিউব। ওকে, আচ্ছা এখন ক্যান্সেল হবে কি, প্লাস √2 মাইনাস √2 ক্যান্সেল, 2√3, দুইটা √3 যোগ করলে 2√3, তার উপর অল কিউব ইকুয়াল টু, আচ্ছা 2√3 মানে কয়টা আছে, 2√3 কয়টা এখানে, পাওয়ার কিউব মানে 3টা, 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3, এখানে 2 কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, 2 মাল্টিপ্লাই করলে কত হবে 8, ইন্টু আবার 2টা √3 মাল্টিপ্লাই করলে শুধু 3 হবে, ইন্টু আর একটা √3 এক্সট্রা আছে এখানে 3, তাহলে 3 আসছে 24 √3। এই যে ফাইনাল আনসার কি আসছে 24 √3, অপশন খতে, তাই না? অনেক টাইম লাগলো তাই না? কিন্তু টাইম লাগবে না, কোনো টাইমে লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ডে সলভ করা যাবে। ক্লিয়ার? বোঝা গেছে কি? বুঝতে পারা গেছে? এটা হচ্ছে রিটেন অ্যাপ্রোচ। আচ্ছা আমরা এবার শর্টকাট দিয়ে কেমনে করব, বলছিলাম কি, যদি প্লাস থাকে, প্লাস থাকলে কি নিতে হবে, মাইনাস নিতে হবে এবং বড়টা নিতে হয়, প্লাস থাকলে মাইনাস এবং বড়টা। আচ্ছা a টু দি পাওয়ার কিউব প্লাস 3a প্লাস 3 টু দি পাওয়ার
এ ইনভার্স 3 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 1 এ টু দি পাওয়ার মাইনাস কিউব। এটা সলভ করে আমাদের আসছিল কি যে এ প্লাস 1 বাই এ অল কিউব আসছে, তাই না? ওকে, বোঝা গেছে? এটা সলভ করে ওটা আসছে, তার মানে প্লাস থাকলে কি নিতে হবে? মাইনাস নিতে হবে, এবং বড়টা নিতে হয় 2 রুট ওভার বি অল কিউব, প্লাস আছে তার মানে মাইনাস নিব, মাইনাস 6, প্লাস থাকলে হচ্ছে মাইনাসটা নিতে হবে। হ্যাঁ, প্লাস থাকলে মাইনাস নিতে হবে। আচ্ছা, মেইন ম্যাথে কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে 6d রুট ওভার এই যে বি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2 রুট ওভার বির ভ্যালু কোনটা? বি হচ্ছে বড়টাই যে 3, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এস, এস তে স্মল, বি তে বিগ, এস তে স্মল। ক্লিয়ার? বির মানটা হচ্ছে 3 লিখলাম বির জায়গায়, পাওয়ার অল কিউব মাইনাস 6 ইন্টু ডিফারেন্স কত? 3 থেকে 2 বাদ দিলে কত হবে? যে শর্টকাটটা বলছিলাম প্রথমে, 3 থেকে 2 বাদ দিলে 1 ইন্টু রুট ওভার বি। কি বি হচ্ছে বড়টা এই যে 3, তাই না? এখানে 3 দিলাম। ক্লিয়ার? আচ্ছা, 2 রুট ওভার 3 অল কিউব মানে কি হবে? 2 রুট ওভার 3 অল কিউব। আচ্ছা, এটা এটা দিয়ে আসছে না মনে হয়। 2 রুট ওভার 3 অল কিউব, এটার শর্টকাট দিয়ে হচ্ছে 24 রুট 3 আসবে সম্ভবত। না, এটা দিয়ে ওইভাবে হবে না, ওই শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। এটা যে অলরেডি কিউব দেওয়া নাই, তার মানে এটা চাইছে হচ্ছে এ প্লাস 1 বাই এ অল কিউব। এটার মানে আসছে জাস্ট এটার ভ্যালু বসালেই হয়ে যাচ্ছে, তাই না? ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথ দেখব। নেক্সট ম্যাথ কোনো নাই। আচ্ছা, আমরা এবার হচ্ছে জেনারেল জিনিসগুলো সলভ করব। জেনারেল ট্রিক্স, যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হলে, এত হলে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউব এটা, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 10, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 99 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 99। এগুলোর ভ্যালু কত হবে? এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হলে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব, এই যে ভাই এগুলো দিচ্ছি। 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউব, যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হলে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 99 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 9। এগুলোর ভ্যালু কত হবে, তাই না? স্মার্ট একটা শর্টকাট দিয়ে করা যাবে, দেখা মাত্র আনসার করা যাবে। প্রত্যেকটার মান কত দেখা মাত্রই আনসার করা যাবে। ওকে, আচ্ছা, আমরা আগে মেইন জিনিসটা শিখবো। মেইন জিনিসটা কি? যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2, তাই না? আচ্ছা, এক্স এর মান যদি আমরা 1 ধরি, 1 প্লাস 1 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 2, দেখি 2 হয় কিনা। বাম সাইড প্লাস ডান সাইড যদি মেলে কিনা, 1 বাই 1 মানে কি 1 ইকুয়াল টু 2, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 2 মিলছে। তার মানে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হলে অল টাইম এক্স এর মান কত হবে? অল টাইম এক্স ইকুয়াল টু 1 হবে, তাই না? অল টাইম এক্স ইকুয়াল টু কত হবে? 1 হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রত্যেকবার এমসিকিউতে আসে। আচ্ছা, এক্স এর মান যদি 1 হয় তাহলে এটার মান কত হবে? এটার মান 2 হবে। এক্স এর মান যদি 1 হয় এটার মানও 2 হবে,
এটার মানে 2 হবে, এটার মানে 2 হবে, এটার মানে 2 হবে। ওকে, কারণ 1 টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই 1 টু দি পাওয়ার 6, তার মানে 1 এর উপর 6 দিলে 1 হচ্ছে, 1 প্লাস 1 বাই 1 ইকুয়াল টু 2, তাই না? তার মানে আমাদের মেইন জিনিসটা দাঁড়াইলো কি, যে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 হইলে যদি প্লাসের মান চাই সবগুলোর মান 2 হবে। এখন যদি মাইনাসের মান চাইতো, যদি বলতো যে x টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার কিউব, অথবা যদি চাইতো x টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 10, তখন কি হতো? তখন কিন্তু আনসার হবে 0। কেন? তখন আনসার হচ্ছে 0। এই যে x টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই x টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু, আমরা কিন্তু যে বলছি যে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 হইলে x এর মান অল টাইম কি হবে? 1 হবে। আচ্ছা 1 এখানে বসাই দেই, 1 টু দি পাওয়ার কিউব মাইনাস 1 ডিভাইড বাই 1 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 1 ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা আমাদের মেইন যে টার্মটা সেটা কি দাঁড়াইলো? x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 হইলে প্লাসের মান চাইলে 2ই আনসার হবে, আর যদি মাইনাসের মান চাই তাহলে কি হবে? 0, শেষ। প্লাস চাইলে 2, মাইনাস চাইলে 0। এখন যদি বলতো যে x টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 10, তাহলে কি হবে? 0 হবে। x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 হইলে প্লাসের মান 2ই হবে, আবার মাইনাসের মান চাইলে 0 হবে। ওকে, আল্লাহ হাফিজ।